13 বছর বয়সী একটা লাজুক ছেলে, যার কাছে পুরো পৃথিবীটাই ছিল একটা গোলক ধাঁধার মতো। ছেলেটি ছোটবেলা থেকেই নিজেকে একজন ব্যাডমিন্টন প্লেয়ার হিসেবে দেখতে চাইত, কিন্তু কেই বা জানত সেই লাজুক ছেলেটাই একদিন হয়ে উঠবে মোস্ট ফেমাস ভোকালিস্ট, ডান্সার, র্যাপার, বিটিএস ম্যাগনি, আর আমাদের জেকে আওয়ার বেবিকো। ছেলেটা টিভিতে একদিন জি ড্রাগনের পারফরমেন্স দেখল, আর নিজের ছোট ছোট চোখে কে পপ আইডল হয়ে ওঠার বড় বড় স্বপ্ন সাজাতে লাগলো। 2011 সালে ছেলেটা সুপারস্টার কেতে অডিশন দেয়। ছেলেটা তার লাজুক স্বভাব আর আত্মবিশ্বাসের অভাবে সেখানে সেদিন সিলেক্ট হতে পারেনি, কিন্তু তার কাছে আসতে থাকে বিভিন্ন এন্টারটেনমেন্ট কোম্পানি থেকে অফার। ছেলেটা এর মধ্য থেকে বেছে নেয় বিগ হিট এন্টারটেনমেন্টকে। কি মনে হয়, এত অফার্স এর মধ্য থেকে ছেলেটা কেন বিগ হিট এন্টারটেনমেন্টের মতো ছোট একটা কোম্পানিকে বেছে নিল? হ্যাঁ, কারণটা হচ্ছে বিটিএস লিডার আরএমের সাথে দেখা হবার পর এই ছোট লাজুক ছেলেটা নিজের উপরে যে ছেলেটার বিশ্বাস ছিল না, সেই ছেলেটা সেই বিশ্বাস, সেই ভরসা আরএমের ভিতর দেখতে পায়। এই ব্যাপারে আরএমও বলে, জংকুকের প্রথম দেখা সেই হরিণী কালো চোখ আমি আজও ভুলিনি। 13 বছরে সেই ছোট জংকুক যেন বিটিএস এর মাধ্যমে পেল তার নতুন এক পরিবার। ছেলেটার কৈশোর কাটে তার 6 বড় ভাই আরএম, জিন, জেহোপ, সুগা, ভি আর জিমিনের সাথে। কখনো আরএমের কাঁধে চড়ে ছেলেটা নানান বায়না করে, আবার কখনো জিনের সাথে হাজারো খুনসুটি। জেহোপ আর সুগার কাছে তো ছেলেটার আবদারের শেষ নেই। ভি আর জিমিন তো তার ক্রাইম পার্টনার। আর এর পাশাপাশি চলতে থাকে নিজেকে সেরাদের সেরা করে তোলার এক সংগ্রাম। 2013 সালে দলটি নো মোর ড্রিমস গানের মাধ্যমে ডেবিউ করে, আর 15 বছরের জংকুক তার স্বপ্নে প্রথম পা রাখে। 2013 থেকে 2021 বদলিয়েছে অনেক কিছুই। বিটিএস এখন বিশ্বের নাম্বার 1 কে পপ বয় ব্যান্ড, আর সেই 15 বছরের ছেলেটা এখন 23 বছরের একজন যুবক। এখন সে আর সেই লাজুক ছোট ছেলেটি নেই, এখন সে একজন আত্মবিশ্বাসী মোস্ট ফেমাস কে পপ আইডল and the 60th alive 2020. He is now a singer, songwriter, rapper and dancer and the golden magnet of BTS. ছেলেটা বলে, আমার জীবনের গোলক ধাঁধার সমাধান করেছে আমার এই 6 জন ভাই। আজ আমার যা কিছু আছে তার পেছনে অবদান আমার এই 6 ভাইয়ের। ছেলেটা তার বিগিন গানের মাধ্যমে সে তার এই অনুভূতি পৃথিবীকে জানান দেয়। ছেলেটা আর্মিদের প্রমিস করেছিল যে সে এমন একজন বাংতান হবে যার উপর আর্মিরা গর্ব করতে পারবে। ছেলেটা তার কথা রেখেছে। আজ আমরা গর্ব করে বলতে পারি আমরা এমন একটা কেপপ গ্রুপের অফিসিয়াল ফ্যান্ডম যার একটা অবিচ্ছেদ্য অংশ আমাদের জংকুক। এই কারণেই হয়তো ছেলেটা আর্মিদেরকে তার কগভিল মানে, যা তার চালিত শক্তি। ছেলেটা তার হাতের ট্যাটুতে আর্মি লিখে জানান দিল আর্মি তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ছেলেটা হঠাৎই একদিন ভিলাইবে এসে ইন্টারন্যাশনাল আর্মিদের জন্য লাইভ ফ্যান মিটিং করে। ছেলেটা যখন ইলেকট্রনিক ডিভাইসের পর্দার ওপাশ থেকে তার হাতে হাত রাখতে বলে হাত বাড়ায়, তখন যেন 1000 মাইলের দূরত্ব এক মুহূর্তেই মিটে যায়। যেন আমরাও তার হাতটাকে না ছুঁয়েই স্পর্শ করতে পারি। এই ছেলেটাই একবার কনসার্ট চলাকালীন হুইল চেয়ারে বসা এক আর্মির সাথে হাত মিলাতে স্টেজ থেকে নেমে তার কাছে গিয়েছিল। ছেলেটাকে একবার প্রশ্ন করা হলো, তুমি দিনে কতবার আর্মিদের সম্পর্কে ভাবো? ছেলেটার উত্তর ছিল, আ কাউন্টলেস টাইম। করোনাকালীন সময়ে যখন সব ছোট ছোট ব্যবসা বন্ধ হতে লাগলো, তখন সেই ছেলেটি সেই ব্যবসায়ীদের পাশে এসে দাঁড়ালো। বড় বড় ব্র্যান্ডের জিনিস ছেড়ে ব্যবহার করতে লাগলো সাধারণ দোকানের সাধারণ সব জিনিস। মুহূর্তে সোল্ড আউট হতে থাকলো সেসব জিনিস, যা এই করোনাকালীন সময়ে সেসব ব্যবসায়ীর জন্য ছিল এক আশীর্বাদ স্বরূপ।
সত্যি ছেলেটাকে বিধাতা অনেক সুন্দর করে ভাবতে শিখিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে, আগলে রাখতে শিখিয়েছে। ছেলেটা তার নিষ্পাপ হাসি আর কালো হরিণী চোখের মায়ায় আমাদেরকে যেভাবে বেঁধেছে, আমরাও একইভাবে ছেলেটাকে নিজের আপন মেনে আপন করেছি। আর তাই ছেলেটার সুরে তাল মিলিয়ে আমরাও বলেছি, ইউ আর দ্য কজ অফ মাই ইউফোরিয়া।